মেহেরবানি করে বসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। আওয়াজ বন্ধ করেন, যেখানে আসেন ওখানে বসেন, বসেন, রিভাব দেন, কথা বলবেন না কেউ, পেছনে যেন কেউ হাঁটাহাঁটি না করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অন্তর্গত চনতি আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা ৫৫তম চলছে আলহামদুলিল্লাহ। আর ১৭তম রজনীর সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হালিম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি, অত্র এলাকার গণমানুষের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান, সমস্ত নবীদের রোহানি সন্তান ওলামায়ে কেরাম, ওয়া রাফা'না লাকা যিকরাক,
এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। আমার মনে হয় এখনো যারা এই যে চলাফেরা করছে এরা কারা? এই মাহফিল যারা আসলে দেয় এরা শোনে না। এই স্বেচ্ছাসেবক, এই বসো, এখানে চলাফেরা বন্ধ করেন। আমরা 1 ঘন্টা মতো কথা বলবো। আমার নির্ধারিত বিষয় দিয়েছেন শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এ বিষয়ের উপরে যতটুকু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি তার উপরে কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, এই ময়দানে কথা বলতেন কোরআনের পাখি খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমার জেলখানার সাথে 3টা বছর আমি আল্লাহরে বান্দার সাথে পাশেই ছিলাম। আমি ছিলাম 4 নম্বরে, উনি ছিলেন 1 নম্বরে। খালি একটা দেওয়াল ছিল মাঝে। আল্লাহ তার গোলামের সারা জীবনের কোরআনের খেদমত যেন কবুল করি, জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটাকে শুধু এই এলাকার মুসলমানদের বলেন বলেন কোরআন যেমন শুধু মুসলমানদের জন্য না, নবীও তেমন মুসলমানদের জন্য না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন রাহমাতাল লিল মুসলিমিন দেননি, রাহমাতাল লিল মুমিনিন দেননি, দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই আলামিনের ভেতরে যত কিছুর বসবাস, আলম না দিয়ে আল্লাহ আলামিন দিয়েছেন। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, এ সমস্ত জগতে যত সৃষ্টি আল্লাহর আছে সবার জন্য বিশ্ব নবীও ঠিক এরকম রহমত। আমরা কোরআনে কারিমের ভেতরে পেয়েছি পৃথিবীতে আল্লাহর যত দয়া, সবচাইতে বড় দয়া হচ্ছে এই কোরআন নাজিল করা, এবং যার উপরে নাজিল হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে, নবী আপনি বলুন তামাম পৃথিবী যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু নিয়ে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আনন্দ পেয়েছে, আপনি বলেন তামাম পৃথিবীর মানুষের জন্য সব চাইতে খুশির বিষয়। এখানে 2টা তাফসীর হয়, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং কোরআনে কারীম এবং নবীজিকে যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। চট্টগ্রামের এই চনতি ময়দানে 1 দিন 2 দিন 3 দিন না, এই বাংলাদেশের ইতিহাস 55 বছর 19 দিন একাধারে চলছে। নবীজিকে জানা, বোঝা এবং তার জীবনী মানার জন্যই এরকম আয়োজন। এই চনতি সিরাত কমিটি আয়োজন করে থাকে আজ 55 বছর, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নেই। সুতরাং এমন একজন মহান ব্যক্তিত্বকে আমরা জানার জন্যে, বোঝার জন্যে আলোচনা করছি। আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে আযীম দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কোরআনে কারিমে যত আয়াত পড়ি, ব্যাখ্যা পড়ি, তাফসীর পড়ি, সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি এই শব্দটা নিয়ে। আল্লাহ শুধু 2 জায়গায় আযীমটা লাগিয়েছেন। 1 নম্বরে কোরআনের ক্ষেত্রে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের ভেতরে আছে, কোরআনের ক্ষেত্রে আল্লাহ আযীম লাগিয়েছেন। আর রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ দিয়েছেন আযীম।
এটা যেহেতু রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া চলছে এখন লাইভে, তামাম পৃথিবীর মানুষকে আমি সামনে নিয়ে বলছি, আমরা যাকে আদর্শ মেনে চলি তার সবচাইতে বড় গুণ 63 বছরে একটা মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। আপনি কি টের পাচ্ছেন আমি কি বললাম? আমরা যাদেরকে আদর্শ মেনে চলি, এ 63 বছর না, 63 ঘন্টায় 63 মিথ্যা কথা বলে। অথচ এমন একজনকে আমরা আজ মেনে চলতে পারছি, আমরা গর্বিত, আমরা আনন্দিত যে 63 বছরের জীবনে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন কোরআনে। হযরতে ইসমাইল নবীর ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনাকে আমি একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। এই যে হালিম, আমার আল্লাহর নাম। আজকের সভাপতি উনি হালিম না, উনি আব্দুল হালিম। ওনাকে যদি শুধু কেউ হালিম বলে ডাকেন আপনার গোনা হবে, কারণ হালিম কে? আরো জোরে বলেন। উনি কে? আব্দুল হালিম। উনি হালিমের দাস, হালিমের গোলাম, হালিমের বান্দা। হালিম শুধু একজন, অথচ ওই নামটা আল্লাহ ইসমাইল নবীর চরিত্রের ক্ষেত্রে দিয়েছেন যে এমন ধৈর্যশীল সহনশীল একটা সন্তান আপনাকে আমি উপহার দিলাম, হে ইব্রাহিম। ওনাকে আর একটা সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, তার নামও আল্লাহ তার নিজের নাম লাগিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি একজন জ্ঞানী বান্দার। এই যে আলিম এবং হালিম, এই দুইটা শব্দ আল্লাহ নবীদের চরিত্রে দিলেন, একটা ইসহাক, একটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ হালিম আর আলিম দেননি, এমন গভীর শব্দ দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ নবীর চরিত্র শুধু অনুসরণ অনুকরণ করবে, কোল কিনারা পাবে না। নবীদের চরিত্র যদি অনুসরণ করেন, আল্লাহ যেহেতু খুলুকিন আলী আযীম দিয়েছেন, মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত অধিষ্ঠিত, যে কোরআন আপনার উপরে নাজিল করলাম এইটার ক্ষেত্রেও আমি আল্লাহ কিন্তু আযীম লাগিয়েছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আপনাকে আমি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি, কোরআন দিয়েছি, সেটা সূরা ফাতিহা। বারবার যেটা রিভাইজ দেওয়া লাগে, রিপিট করা লাগে, বারংবার পড়া লাগে। কোরআনে কারিমকে আল্লাহ কোরআনুল আযীম বললেন। আর এই কোরআন অনুযায়ী যেই মানুষটা চলতে পারে তাকে দিয়েছেন খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আনন্দিত এই কারণে, কারণ আমরা এমন একজন মানুষের চরিত্র, জীবন আদর্শ শোনার জন্য বসে আছি, যিনি আমাদের মতো সাধারণ মানুষ না। কি অনেক মানুষ এই কথা অলরেডি বলে যে নবীও তা আমিও তা না, এ কথা ঠিক না। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এখানে যারা আরবি বসে, যেহেতু আলেম আজকের সভাপতি মাওলানা আব্দুল হালিম, এটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হাজারো আলেম এখানে বসে আছেন। আরবি গ্রামার অনুযায়ী যদি ইন্নার পরে মা যুক্ত হয়, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না, এটা একটা পার্থক্য। তাহলে আমাদের মতো নবী হয় কি করে? আমরা তো ওহী পেলাম না। পেয়েছি আমরা ওহী? বলেন বলেন। সুতরাং তিনি ওহী পেয়েছেন,
এই ওহী অনুযায়ী তার জীবনটা তিনি সাজিয়েছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ আসবে আর যত মানুষ যাবে, শ্রেষ্ঠ মানুষের তালিকায় 1 নম্বরে ধরা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই বলে যে উনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যারা এসেছে, সবার ভেতরে বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি এ কথা কেউ বলে? উনি 1000 বছরের এ শব্দটা আমরা লাগিয়েছি, কিন্তু আল্লাহ পাক যার নামের আগে খলকিন আযীম লাগিয়েছেন, আপনি যদি গভীরতায় যেতে চান, এ মাপজব করে কোল কেনারা কোনো দিন পাবেন না। এই জন্য আমরা যারা আনন্দ করতে চাই, আজকে এই 19 দিনের 17 দিন একাধারে এখানে আনন্দ চলছে নবীর সিরাত শুনে। নাকি অন্য কিছু আলোচনা হয়েছে? হয়নি। কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে, এই চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, বাংলাদেশে এই 2টা বিভাগে যেই কয়টা জেলা আছে, তার অধিকাংশ জেলাতে মানুষ এই রবিউল আওয়াল মাস আসলে, যেহেতু আজকে মনে হয় রবিউল আওয়ালের 27 তারিখ না 28 তারিখ, 27, এই মাসটা আসলে আমাদের এই 2 বিভাগে আমরা দেখি মানুষ পাগল হয় মিলাদুন নবী নিয়ে। ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যারা এটা করেন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে এটা মিলাদুন থেকে জন্ম, নবীজির জন্মে আপনি আনন্দ করবেন কেন, এই বিষয়টা আবিষ্কার করে না কেউ। রবিউল আওয়াল মাস তো আগেও ছিল, এটা তো আর নতুন না। শুধুমাত্র এই 1500 বছরে রবিউল আওয়াল মাসের দাম মর্যাদা এত বেড়েছে তা কিন্তু না, এর আগেও ছিল। রবিউল আওয়াল মাসের বয়স কত আপনি বলতে পারবেন? হ্যাঁ, না মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে একটু কথাবার্তা না বলে একটু শোনেন। আপনারা 2 জন কথা বললে আমার মন ওইদিকে চলে যাবে, আর আমার মেধা তো এখন আর ওইটা নেই, জালেম সব শেষ করে দিয়েছে। জেলখানায় উল্টা পাল্টা জিনিস খাওয়িয়ে, আমার আগে যে মেধা ছিল একবার পড়লেই মুখস্থ হয়ে যেত, এখন ওইটা ড্যামেজ করে দিয়েছে। খাবারের ভেতরে বিভিন্ন জিনিস খাওয়িয়েছে পয়জন দিয়ে, তেঁতুল দিত শুধু, প্রত্যেক খাবারে ওরা তেঁতুল দেয়। আমি যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর ছিলাম, আমার সাথে কেউ কথা বলতো না, সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে কেউ যেন দেখা না করে, কথাও না বলে। এই জন্য ভয়ঙ্কর অবস্থায় রেখে রেখে আমার শরীরটাও শেষ করে দিয়েছে, এমনকি আমার কণ্ঠটাও শেষ করে দিয়েছে। এই যে স্বাভাবিক হতে এখন অনেক সময় লাগবে, কারণ 1টা 2টা দিন না, 3 বছর এক ঘরের ভেতরে। এই ধকল এখনো যায়নি, এজন্যে আমার এই আওয়াজ হলে বা এদিক ওদিকে মন চলে গেলে আমি যেটা বলতে চাচ্ছি ওইটা ভুলে যাব। আপনারা একটু সাহায্য করবেন না? ঘন্টাখানিক একটু নড়াচড়া কম করবেন। খুব গুরুত্বপূর্ণ হলে আপনি আলোচনার পরে যেয়ে প্রশ্ন করেন। মিলাদুন নবী এই শব্দটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 600 বছর পর, আমরা ইতিহাস পড়ে যেটা দেখলাম 600 বছর পরে আবিষ্কার করেছি। কিন্তু সিরাতুন নবী এটা আবিষ্কার করা না, এটা কোরআনে কারীম থেকে নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যে উসওয়াতুন হাসানা এই শব্দের তাফসীর ব্যাখ্যা এই বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে আমি বিভিন্ন লাইব্রেরিতে দেখেছি, প্রায় 42টার উপরে তাফসীর আমি এই শব্দের সাথে মিলিয়েছি। সব মুফাসসির এই উসওয়াতুন হাসানা থেকেই সিরাত নবীর জীবন চরিত এ বিষয়ের উপর আলোচনা করেছেন। সবচাইতে অথেন্টিক আমার কাছে প্রায় 13টা কিতাব আমি এই ছোট বয়সে দেখেছি নবীর জীবনের উপরে। আর রাহিকুল মাখতুম আল্লামা সাফিউর রহমানের লেখা, এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো এবং সহজ মনে হয়েছে। কোরআনে কারীম থেকে এই নামটা নেওয়া, খেতামুহু মিস্ক,
ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতের এই যে কস্তুরী, যেটা এখান থেকে মানুষকে আল্লাহ খাবার খাওয়াবেন পানি জাতীয়, এটা পাওয়ার জন্য আল্লাহ প্রতিযোগিতা আরম্ভ করে বলেছেন প্রতিযোগীদের। এর আগে যে রাহিক মাখতুম এই শব্দ থেকে আল্লামা সফিউর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি নবীজির চরিত্রকে এমন ভাবে ফুটিয়েছেন। এখানে চারটা বিষয় আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়। যারা শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করতে চান, আমিও মিলাদ পড়ি এবং পড়াই, কিন্তু মিলাদ থেকে 27টা শিক্ষা আমি এই বই থেকে পেয়েছি, যেটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে নেওয়া হয় না। আমি একটা শুধু আপনাদের শিক্ষার জন্য বলছি। বলেন তো মিলাদ মানে কি? বললাম জন্ম। বলেন বলেন। নবীজি জন্ম নিয়েছিলেন এই যে মাসে, এ রবিউল আউয়াল মাস কি এই 1500 বছরের আগে ছিল না? বলেন বলেন। ছিল। কতদিন আগ থেকে আসতেছে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক যেদিন আসমান জমিন তৈরি করেন ওই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন, তার ভেতরে এই রবিউল আউয়াল ছিল। তাহলে রবিউল আউয়ালের বয়স কিন্তু 1500 বছর না। কত বছর আপনি হিসাব করেন? যেদিন দুনিয়া আল্লাহ বানিয়েছে ওই দিন তার কিতাব এটা লিপিবদ্ধ করা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই যে মর্যাদা আমরা দিচ্ছি, এর দাম এত দেয়, এটা আসলে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এমনকি কালকে পরশোদিনে যা আলোচনা হবে নবীজির সিরাতের ওপরে, মিলাদের ওপরে হবে। আমরা আশা করব যারা এই 2 দিন আসবে তারা যেন এই 27টা ব্যাখ্যা রাহিকুল মাখতুম থেকে আপনাদেরকে পড়া শোনায়। যেহেতু আমার আলোচনা ওইটা না, আমার একটা আলোচনার বিষয় আপনারা দিয়েছেন, আমি ওইদিকে যাব। বিশ্বনবী এই মাসে জন্ম নিয়ে প্রথম যে কাজটা করেছিলেন মায়ের কোলে বসে, আমরা হাদিস থেকে পড়ছি 3 জন মহিলার দুধ তিনি দুনিয়ায় পান করেছিলেন। প্রথম নাম্বারে তার নিজের মা হযরতে আমিনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাহিকুল মাখতুমের বর্ণনা আল্লামা সফিউর রহমান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে হালিমা বলেন, আমি যখন মোহাম্মদকে কোলে তুলে নিলাম, ডান স্তন তাকে আমি পান করতে দিলাম, সে ঠিক মতো পান করেছে। বাম স্তন যখনই তাকে দিয়েছি সে মুখ বের করে নিয়েছে। হযরত হালিমা বলেন, আমি আবার জোর করে মুখ লাগালাম, দেখি আবার মুখ বের করে নিয়েছে। আবার মুখ লাগালাম, দেখি আবার মুখ বের করে নিয়েছে। 3 বারের বার আমি আর চেষ্টা করলাম না যে বারবার মুখ বের করে কেন। চোখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? আপনি আমার সাথে জোর করছেন কেন? ডান স্তন এটা আমি তো পান করেছি, এটা আমার হক অধিকার ছিল। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি পৃথিবীতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। জনতিবাসী, যেই নবী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা দেখেন যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছে। বলেন, এখানে ভাই মানে শুধু আপন ভাই, দুধ ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন না কেন? বলেন তো বাংলাদেশে যারা চাঁদাবাজি করেন, যার কাছে করেন, ওকে আপনার মুসলমান ভাই না? ভাইয়ের সম্পদ কোন ভাই চাঁদাবাজি করতে পারে?
তাহলে করছে কারা? আপনি কিসের মুসলমান দাবি করেন? কিসের রবিউল আউয়ালে মিলাদ পড়েন? আমার কুষ্টিয়াতে এই রবিউল আউয়ালের 12 তারিখে আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর মিলাদ পড়ে দিন, নবীজির জন্মের মাস। আমি গোপন সূত্রে কথাটা বলছি। ওনারে জিজ্ঞাসা করেছে একজন যে আপনি এত টাকা পেলেন কোথায়? এতগুলো গরু জবাই করেছেন, এত খেচড়ি, জিলাপি, বিরানি কোথায় পেয়েছেন? মিলাদ দিচ্ছেন নবীজির জন্মের, এত আবেগ আপনার। ওনাকে বলেছে যে এটা সাদার টাকা, সাদার টাকা দিয়ে রবিউল আউয়ালে মিলাদ দিচ্ছে। চট্টগ্রামে তো এসব নেই। এই কথা বলছেন? শুধু চট্টগ্রাম না, শুধু কুষ্টিয়া না, সারা দেশে এভাবে চলছে। এমনকি রবিউল আউয়াল এসেও এটা থেমে নেই, এ মাসে আরো বেশি চলছে। ওরা আবার মিলাদ পড়াবে রবিউল আউয়াল আসলে না। মিলাদ পড়লে আপনি এই শিক্ষাটা প্রথমে নেওয়া লাগবে। এরকম 27টা পেয়েছি একটা একটা করে। আমার যেহেতু মিলাদ নিয়ে আলোচনা না, আমার সিরাত নিয়ে আলোচনা। এই পৃথিবীতে যদি কেউ শুধুমাত্র মিলাদ মানে কিন্তু নবীজির সিরাতকে না মানে, ওই লোকটা জাহান্নামে যাবে। তার বাস্তব প্রমাণ আবু লাহাব, আবু তালেব। নবীজির এই দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল। আপনি আবু তালেবের জীবনী পড়েন, আবু লাহাবের জীবনী পড়েন, তাফসিরে পেয়েছি এই দুইজনের জীবনী। তারা এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, আল্লাহর নবীর যেদিন জন্ম হয় এই 2 আঙ্গুল দিয়ে দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু যখনই নবীজির জীবনী তাদেরকে মানতে বলা হয়, আল্লাহর নবীর আদর্শের ওপরে আসতে বলা হয়, তখন তারা বিভিন্ন কথাবার্তা তুলে মানতে চায়নি। আবু তালেবের কথা জানেনও, কিন্তু বলেছিল যে ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু মানতে পারলাম না। বুখারী শরীফে এসেছে, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা আপনার দেওয়ার দরকার নেই। আমি যে মুহাম্মদ এটা আমি তো জানি, আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আপনাকে দেওয়া লাগবে। আপনার জোরে দিলে যদি সমস্যা হয়, একটু আস্তে আস্তে বলেন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। না, লোকটা পড়ে নাই। পাশে যারা দাঁড়িয়েছিল তারা বুঝ দিয়েছে, আবু জেহেল আর আবু সুফিয়ান, যে নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে, এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে। ও বলছে, ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। ঠিক এইভাবেই পড়েছি তার জীবনে আমি, তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? বলেন বলেন। অমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করতে কেউ, আরো জোরে বলেন, পারে না। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন, বরং আমি আল্লাহ হেদায়েত আমার হাতে রেখেছি। এটা পাবে কে? ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি ভালো জানি যে হেদায়েত কাকে দেওয়া যায়। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনার জন্মেও খুশি ছিল, কিন্তু আপনার আদর্শ পেয়েও খুশি না। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই।
একে আল্লাহ কিয়ামতের দিন শুধু জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। তাহলে নবীর জন্মে খুশি, কিন্তু তার সিরাত পেয়ে আদর্শ পেয়ে খুশি না। গেছে কোথায়? আরো জোরে বলেন। আর একজন চাচা আবু লাহাব, ও খুশি ছিল জন্মে। আমার মনে হয় আসরের পরে আপনি আবু লাহাবের জীবনী আজকে শুনেছেন, এই জন্য আমি ওদিকে গেলাম না। ও বলেছিল তাব্বা লাকা লিহাজা জামাতানা, মোহাম্মদ তুমি আর কাজ পাওনি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলে। পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। যে লোকটা নবীর জন্মে খুশি, মিলাদে খুশি, কিন্তু নবীর আদর্শ পেয়ে নারাজ, তাদেরকে আল্লাহ দিয়েছেন কোথায়? এটার কি দলিল দেওয়া লাগবে? শুধু আবু লাহাবকে আল্লাহ অতি শীঘ্র জাহান্নামের অগ্নিকুণ্ডে দেয়নি, অমরাতুহু তার স্ত্রীকেও তার সাথে দিয়েছে। সুতরাং আজ বিশ্বে যারা বিভিন্ন জায়গায় আবু লাহাবের মতো মানুষ নবীর জন্মে খুশি, কিন্তু তার আদর্শের কথা বলতে গেলে যারা নারাজ, যারা আমাদের পেছনে উল্টাপাল্টা ট্যাগ লাগিয়ে দেন, এমনকি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়া চাড়া দেয়। আমি নাম নিলাম না। টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা বলছেন, আজ এই কয়েকদিন দেখছি এক মহিলা মানে পাগলা কুত্তায় কামড় দিয়েছে। আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান, তারে হত্যা করেছে কে? এটা প্রমাণিত সত্য। সত্য না? আমার সাথে ছেলে ছিল 20 জন আবরার ফাহাদের হত্যাকারী, তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে। অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোর বলে গালি দিচ্ছে। আরে ভাই আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়, কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তান এদের কথা শোনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। আমার সূরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে ফিজিলালিল কোরআন যখন দেখি মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে। আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শ খুশি না, এই জন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক, মেয়ে হোক, দলের লোক হোক, নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা। চট্টগ্রামবাসী, আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না।
তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। কি কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কিছু লাগবে না ভাই, আর এখানে আসবেনও না। এ কাশি আমার এই জেলখানা থেকে আরম্ভ হয়েছে, আর ভালো হবে না, মনে হয় মরণের পরে ভালো হবে। এই জন্য আপনারও চা, এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছুই হবে না। এই জন্য চা দিয়ে কিছু হবে না, ঘন্টাখানিক সময় নিচ্ছে। আপনারা এই যে নড়াচড়া করছেন কারা ভাই? এই বসেন বসেন। যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমার নামে নাম হযরতে আবু আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনী আমি পড়েছি। ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্যই সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন। আর সিরাত আমাদের ভেতরে নেই। সিরাতের বহু পাঠ আমি পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় 71টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আপনারা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, একটা পরিচিত আয়াত, সূরা কুরাইশ। কোন সূরা? আমরা আয়াত পড়েছি মাত্র 2টা, 3 এবং 4। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা, এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে, 1 ঘন্টা না কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই 2টা আয়াত নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে 2টা জিনিস আমি তোমাদেরকে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব, আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দেব। আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা। শান্তি কি? এটা দুঃখের বিপরীত, কষ্টের বিপরীত। আমরা অনেকেই বলি যে সুখ শান্তি, না, জিনিস 2টা এক না, এমনকি 2টার শব্দ আলাদা। আপনি পুরা কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান, তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না। সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ। তাফসিরে পড়েছি 3টা জিনিসকে সুখ বলা হয়। আর সিলমন বা সালমন, এখানে আমি সিলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম, আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি।
কোরআনে কারিমে এই দলিলটা পাবেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানালেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেহেতু সিনের নিচে জের আছে, এই জন্য সিল মনের অর্থ ইসলাম। যদি আপনি এর উপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। কোরআন শরীফ থেকে আমি 4টা বিষয় পেয়েছি শান্তির, তাহলে 3টা বিষয়কে বলা হয় রাহাতুন বা সুখ, আর 4টা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন? যেহেতু এ বিষয়ে কথা বলা দরকার, আল্লাহর নবী জন্মের পর থেকে 17 বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি। শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি 17 বছর থেকে আরম্ভ করেছিলেন হিলফুল ফজল সংগঠনের নামে। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। কথা বলেন না কেন? আর আমি নিজে কোরআন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশে যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10 তলার গাছতলা সব সমান করে দেব। কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটা হবে না, সব সমান হয়ে যাবে। আমরা ওটা চাই, কিন্তু আপনি চান লেনিন আর কার্ল মার্ক্সের পথে, আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। পার্থক্য এইটা। যেহেতু আমার নিজের লেখা নিজের দেখা, বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে এই 16-17 বছর বয়স থেকে যারা সংগঠন করে, নিজের চরিত্রকে ঠিক রেখে, নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে সমাজে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে তারা ইসলামী ছাত্র শিবির। আপনার রাগ হলে এটাই সত্য, তার বাস্তব প্রমাণ আপনাদের এই এলাকায় বাড়ি এসএম ফরহাদ, এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক কাইম, আমার জয়পুর হাটে বাড়ি মহিউদ্দিন। সারা বাংলাদেশের দিকে তাকান, অন্য কোনো দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এই যে ছাত্র শিবির, এদের ভেতরে কোনো বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর পাবেন না। যদি একটা ধরতে পারেন আপনি আমারে বলেন, আমি এখনই তাদের নামে বরদোয়া করব। তো বাকি যেগুলো আছে শুধু বলা না, আমি নিজের চরিত্র তাদের দেখেছি। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে উলট পালট করে একজনের নামে খালি দায় চাপিয়ে দাও, দায় চাপিয়ে দাও, এই রাজনীতি করে। এটাকে আমি বানালাম। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা বাড়ি যে মিলাবেন, অমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে নেই, এরকম দল বাংলাদেশে নেই। নিজেরা অন্যায় করে, নিজেরা দোষ করে, আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, আবার কানে কানে বলে দেয় যে দোষ অমুকের উপরে চাপিয়ে দে। কি বেশি বলে ফেললাম?
আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ দেহতামালা বুহতান ওয়া ইসমাম মুবিনা। এরকম কাজ যারা করে নিজে এক দানের অপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা আজ হয়তো আমরা চর্ম চোখে দেখতে পাই না, আল্লাহ সে ব্যবস্থা করে নাই। এজন্য অন্যান্য দলের লোকরা আপনারা বেঁচে যাচ্ছেন। এজন্য নিজেদের চরিত্র সংশোধন করবেন। এটা শুধু দুনিয়ায় শেষ না, কিয়ামতের দিন আপনি মাথায় এই গুনার বোঝা বহন করে নিয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবে আলা সাআমা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। দেখো কি করবেন তখন, অসহায়। এই জন্য আগে থেকে সাবধান করলাম, কপালে কিন্তু এটা আসতেছে। আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দোষগুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে, আপনার কপালে কিন্তু আসতেছে। এটা আমার দায়িত্ব ছিল সতর্ক করার। আমি জানি এরপরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়া দূরের কথা, ওর শয়তানি আরো বাড়বে। নবীজি এই কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন মতন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার, আপনার আজকে ঈমান বাড়বে। আর যদি আপনার মন হয় আবু জেহেলের মতো, ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আবু বকরের মন নিলে ঈমান বাড়ে, ঘোষণা কার? আরো জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা যদি মন দিয়ে আপনি শুনতে পারেন আর উপলব্ধি করার যোগ্যতা যদি আপনার থাকে, মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু যারা কাফের, আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেন যে কি বলে দেখি, তাদের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা হজে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বোঝাবেন, দেখবেন যারা কাফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে। এখানে হয়তো মারতে আসছেন না, কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে। দেখেন কোনটার মন খারাপ, তাকান, দেখেন দেখেন। যেটার মন খারাপ দেখবেন, মনে করবেন ওর ভেতরে আবু জেহেলের মতো সমস্যা। বলেন বলেন। আমি কি আয়াত এখন বানালাম? তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। তার মন মেজাজ খারাপ হয়ে যাবে, চেহারা পাল্টিয়ে যাবে, রাগে অগ্নিশর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয়। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার্যকর। কার কার সাথে মিলে যাচ্ছে হাত তোলেন তো। এই একজো, ওটার মাথায় মনে হয় তার কাটা আছে। কি বলছি ও টের পাচ্ছে। একজনের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছিল। একজন দৌড়িয়ে এসে বলছে, চাচা আপনি এখানে চা খান, আপনার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষায় পাশ। বলছে ইন্নালিল্লাহ। আমার মনে হয় ওই লোকটা সেই। এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। বিশ্বনবী যে হেলফুল ফজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছিলেন? না। তিনি 17 থেকে 40-23 বছর চেষ্টা চালান এলাকার যুবকদেরকে নিয়ে, কিন্তু পারেননি। একটা
একটা মাত্র কারণে পারেননি, কারণে 23 বছরে তার কাছে কোরআন ছিল না। এই একই মানুষ 40 থেকে 63, এটাও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, কিছু কাছে কোরআন ছিল। এই জন্য উনি শুধু শান্তির সমাজ না, খয়রুল কুরুনি করনি, উনি বলেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ বাংলাদেশে যত দল আছেন, প্রায় 73টা দল এই দেশে কাজ করছে, যাদের কর্মসূচির ভেতরে কোরআন নেই, যাদের সিলেবাসে কোরআন নেই, তারাও শান্তির সমাজ, শান্তির দেশ গঠন করার চেষ্টা করছেন। কিয়ামতের আগ পর্যন্ত পারবেন না, নবীজি তাই পারে নাই। আপনি পারবেন, আপনার কর্মসূচিতে, আপনার সিলেবাসে কোরআন নিয়ে আসেন। এক কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেখেন, ওনাদের সিলেবাসের যে 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে, তার প্রথম পয়েন্টে আপনি কোরআন কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না, না বুঝে পড়েন আগে লেখেন। আমার মনে হয় এই সিলেবাস যদি বাংলার এই 73টা দল মেনে নিতে পারে, শুধু 6 মাসে এই দেশের 18 কোটি মানুষ সবগুলো সাদাবাজ মুক্ত হয়ে যাবে। আমি জানি অনেকে এখন বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরুক, ওর কাশি হচ্ছে, আরো হোক হোক, তারপর আমার বলা লাগবে কাশি হোক। বলেন নবীজি নিজের 17 থেকে 40, 63, 23 বছর চেষ্টা চালিয়েছিলেন ভালো করার জন্য, শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য। পেরেছেন? পারেন নাই, কারণ কোরআন ছিল না। অথচ একই নবী শুধু কোরআন হাতে পেয়েছেন 40 বছরে, বাকি 23 বছর চেষ্টা চালিয়ে যেখানে যেখানে গিয়েছেন পুরা এলাকাটা তিনি জান্নাতের পরিবেশ বানিয়েছিলেন। এবার আসেন, আমি ইতিহাস থেকে একটা কোট করেছি, কষ্ট হচ্ছে? একটু সময় বেশি লেগে যাবে আমার মনে হয়, 15-20 মিনিট বেশি লাগবে, থাকবেন না ইনশাল্লাহ? কারণ যত তথ্য আমি লিখেছি, বললাম না এই আমার জীবন শেষ হয়ে যাবে। কণ্ঠটা সাপোর্ট দিলে তার ভালো হতো। হাসিনার ওপর কি এমনি রাগ হয়? এই বুড়ি মহিলা আমার জীবনটা শেষ করে দিল। 3 বছর এই ফাঁসির কন্টেম ছেলে, কোন কারণে আপনি আপনারা রাখলেন? আপনার কিছু হয়েছে? আমার তো মাঝখান থেকে সব ক্ষতি হয়ে গেল, আমার পরিবারটাও নষ্ট হয়ে গেল, আমার এদিকে আমার জীবনটাও শেষ করে দিলেন। যেখানে ডাক্তার দেখায় এখন বলে আপনার রেস্টে থাকা লাগবে, তা আপনারা তো থাকতে দেন না। কোথায় কুষ্টিয়া, কোথায় চট্টগ্রাম, আসতেই লাগে 2 দিন। এত জার্নি করে আজকে ঠান্ডা লেগে গেছে। আমি ইতিহাসে যেটা পড়েছি সেটা এবার 1 মিনিটে শোনাচ্ছি। ওই জামানায় নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে পারছিলেন না কেন? তিনি বাস্তবে একটু লক্ষ্য করে দেখলেন যে পুরা আরব জাহান ওই সময় 32 জন নেতার নেত্রী মিলে চালায়। ওই জামানায় পুরা আরব জাহানে 36টা গোত্র ছিল। কয়টা? বলেন বলেন, এটা রেকর্ড হচ্ছে, তুলে নেবেন। 36টা গোত্রের 36টা গোত্র প্রধান ছিল। মনে করেন বাংলাদেশের উদাহরণ দিলে বুঝবেন, এমপি আমাদের যেমন 300 এমপি, ওই সময় পুরা আরব জাহানে 36 জন এমপি ছিল। আর বাকি 3 জন জাতীয় নেতা ছিল, আর জাতীয় নেত্রী ছিল 3 জন। জাতীয় নেতা ছিল 3 জন 3টা জাতির। একটা ইহুদিদের, ওদের জাতীয় নেতার নাম হচ্ছে মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল। ওই জামানায় পুরা আরব দেশ মিলে 3 জন নেত্রী ছিল, জাতীয় নেত্রী। একজন ছিল আবু লাহাব, আবু জেহেলের স্ত্রী নাকেরা। 2 নম্বরে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আপনি বলেন, আমার যতটুকু লেখাপড়ায় বাংলাদেশ নিয়ে, আমাদের এই দেশটাও এই 630টা থানা আছে, এই দেশে 64টা জেলা আছে। জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন এখনো প্রায় 3 জনের নাম শোনা যায়।
বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, চাচা এরশাদ, জাতীয় নেত্রীও 3 জন, শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে, অথচ এটা 1500 বছর আগের। বাংলাদেশের সাথে মিলছে কি করি? ওদিকে 36 আর ওদিকে 6, কত হয়? 42। কত হয়? এই টোটাল আরবে 42 জন নেতৃত্ব দিত। আমি একটু হিসাব করে মিলিয়েছি, বাংলাদেশেও ঠিক এই 42 জনই এই দেশটা এই 54 বছর নাড়াচাড়া করছে। তার ভেতরে চট্টগ্রাম একটু বেশি। নবীজি দেখলেন এই মানুষগুলো যতদিন দায়িত্বে আছে, এদের মাথা থেকে আগে খাবারের ঝুড়িগুলো নামিয়ে আবু বকরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, ওমরের মতো মানুষ, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের মাথার উপরে যদি আমি চাপিয়ে দিতে পারি, যারা আজ না খেয়ে থাকে তারা খাবার নিয়ে পারবে না। উনি এইটা বুঝেছিলেন, এই জন্য 40 বছর বয়সে ধ্যান আরম্ভ করেছিলেন। 40 বছর বয়সে ওনার কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে। এদিকে তাকান, এবার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসছে। বিশ্ব নবীকে 3 বার জিবরাইল বলেছেন, হে নবী আপনি পড়েন। উনি 3 বারই বলেছেন, মা নবী করি, আমি পড়তে পারি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না। 3য়বার যখন বললেন রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়েন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে ফিজিল আলিল কোরআনে দেখেছি, সাইয়েদ কুতুব লিখেছেন নবীজি আর 1 সেকেন্ডও দেরি করে নাই, এবার পড়তে পড়তে তিনি জিবরাইলের সাথে 5 আয়াত পড়েছিলেন। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করছে, আপনাকে এতবার পড়তে বললাম পড়লেন না, হঠাৎ এবার 5 আয়াত আমার সাথে পড়ে ফেললেন কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, বারবার আমাকে পড়তে বলেন, আমি কার নামে পড়ব? আপনি যখনই বললেন বিসমি রব্বিকা, যে রবের নামে পড়েন, যিনি আমাকে বানিয়েছে, আমি কিন্তু আর দেরি করি নাই। শুধু আজকে থেকে শিক্ষা দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, ওরা যদি দুনিয়ায় পড়াশোনা করে তারা যেন রবের নামে পড়ে। আমাদের দেশে রবের নামে পড়া ছিল, কিন্তু আস্তে আস্তে তুলে দিয়েছে। এই কথা বলেন না কেন? ক্লাস 5 এবং 8 বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন আর হাদিস ছিল, সেটা তুলে দিয়েছে এই জালেমরা। আমরা চাই ওইটা আবার পূর্ণবহাল করা হোক। বলেন বলেন। এমনকি 1 থেকে 5 পর্যন্ত আপনারা গানের মাস্টার নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার নামে নাচ শেখান। আমরা চাই, আমরা পড়তে চাই ছোটবেলায় ছেলে মেয়েদেরকে, কিন্তু আমরা রবের নামে পড়াতে চাই। এই জন্য প্রাইমারিতে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক জায়গায় একটা ধর্মীয় শিক্ষক নেওয়া লাগবে, এটা আমাদের দাবি। এই দাবি করেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। যেহেতু প্রধান উপদেষ্টা আপনাদের এই চট্টগ্রামের সন্তান, 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবী? মোহাম্মদ একটা, ইউনুস একটা। 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। 92% মুসলমানের মাথার উপরে। আপনি গানের মাস্টার নিতে পারেন, নাচের মাস্টার নিতে পারেন, একটা আলেমকে আপনি কোরআন শিক্ষায় নিতে পারেন না। আমরা এটা দাবি না, এ দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সত্যি করে বলেন, দলমত নির্বিশেষে এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছুটি নেই। কারা চান? লিল্লাহে তাকবীর।
চট্টগ্রামবাসী। সুতরাং নবীজি প্রথম ওহী পাওয়ার পরে যেটা শিক্ষা দিতে চেয়েছিলেন ওইটা 54 বছরও আমরা পেলাম না। এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু হয় না, শুরু হয় যা দিয়েও বলার মতো না। এতদিন তো বাবার নামে অনেকে চালিয়েছে, এখন আবার নতুন করে অনেকে অন্য কিছু চালাতে চাচ্ছে। এই স্বপ্ন সাত বাংলার জমিনে পূরণ হবে? বলেন হবে? এটা দলমত জাতি বর্ণ ধর্ম নেই, যে ধর্মের মানুষ হোক আপনার ধর্মের মূলনীতি অনুযায়ী পড়াশোনা করেন। আমরা মুসলমান, আমাদের ধর্মের মূলনীতি হচ্ছে রব। কথা বলেন না কেন? আমরা আমার রবের নামে পড়তে চাই, যেটা আমার নবী আমাকে 40 বছর বয়সে শিখিয়েছেন। রব্বুল আলামিন বলেন শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজিকে এবার আমি আদেশ দিলাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। এটা সূরা আনআমে আছে 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে। এটা ফি জিলালিল কোরআনে আছে, ইবনে কাসিরে আছে। আল্লাহ বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করে না, এখানে শিরিক মানে এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রণ ঘটায় না, তার মানে শিরিক মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই নিরাপত্তা এবং শান্তির হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চান, এই বাংলাদেশের ঈমান যাদের আছে নির্ভেজাল করা লাগবে, এবং জুলুমের সাথে শিরিকের সাথে ঈমান মিশ্রণ করা যাবে না। অথচ এদেশে বহু ভণ্ড পীরের নামে কলঙ্ক, এরা জাতিকে ঈমানের লেশ মাত্র শিক্ষা না দিয়ে অলরেডি তারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে ফেলেছে। এবার বলেন শিরিক কি? এটা প্রশ্ন। এক কথা ওদেরকে বসিয়ে দেন, বসেন। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারেন আমার আলোচনার পরে, তা আপনার বিয়ে দিলে বউ টেকবে? মুরব্বী আছে বলে আমি কিছু বললাম না, বলেন তো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, বিয়ে দিলে বউ চলে যাবে না? শেষে চট্টগ্রামের বদনাম হবে। এখানে কত ক্যামেরা দেখতে পাচ্ছেন, সারা দেশে চলছে। কত মানুষ এদিকে মুখ দিয়ে আছে, ছেলে খুঁজতেছে। আপনি যদি এখন ওটাউটি করেন, ও জীবনে চট্টগ্রামের মেয়ে বিয়ে দেবেন, বলবে অন্য জেলায় দেব, আপনারা উঠবেন না ভাই। শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন বলেন। এটা আল্লাহ যাদেরকে দিতে চেয়েছেন, যারা তার ইবাদত করবে তাদেরকে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি, রব যিনি, তার ইবাদত করেন। এখন এই ইবাদতটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই। ইবাদত করার আগে যেটা আনা লাগে তার নাম ঈমান। কি আনা লাগে? এই ঈমান নিয়ে ভেজাল চট্টগ্রাম বিভাগে আছে না? কি ভেজাল? আমি এক কথায় বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যে করে সে শিরিক করে, আর শিরিক যে করে সে মুশরিক। পৃথিবীতে যখনই আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন, কারো কাছে যদি খারাপ নাও লাগে, মুশরিকদের কাছে খারাপ লাগবে। এই তথ্য আছে সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের একটু আগে। কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো দ্বীন কায়েম করি, আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি অপছন্দ করে, খারাপ লাগে, মন খারাপ হয় মুশরিকদের। তাহলে আমরা এই জমিনে যখন দ্বীন কায়েমের কথা বলি, মাওলানা আব্দুর রহিম ভাই কিছুক্ষণ আগে যা বলছিলেন যাকাতের এই বিষয় নিয়ে, এটাও দ্বীন কায়েমের অংশ। এটা বললে খারাপ লাগবে কাদের? বলেন বলেন। আপনি কি মুশরিক? আজ অনেক আলেম পর্যন্ত ফতোয়াবাজি করছে এই দ্বীন কায়েমের বিপক্ষে। আপনি কিসের আলেম? আপনি অবশ্যই গোপনে কোন শিরিকে লিপ্ত আছেন। তাছাড়া আপনার কাছে তো খারাপ লাগার কথা না দ্বীন কায়েমের কথা শুনলে, কারণ দ্বীন তো আমির হামজার বাবার না। কথা বলেন না কেন?
দিন কার? আরো জোরে। সুতরাং যারা বিরোধিতা করছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি বুঝতে কোনো কষ্ট নেই আপনার, আপনি বিশ্বাস করেন আপনার যে কোনো ভাবে শিরিক হচ্ছে। আমি নাম ধরে বলা পছন্দ করি না, তারপরও বলছি। এই যে মাওলানা জাহাঙ্গীর আলম বলে যে পীর আছে এলাকায়, উনি কলম পড়তে চায় কবরে, যে বাবা কলম পড়ি দিন। এটা যে প্রকাশ্য শিরিক পাগলেও বোঝে, আরে দরবারে জাহাঙ্গীরিয়া হয়ে বোঝে না। এরপরে নোরে আলম নাকি নোরে বাংলা আছে একজন, এ কোথায় পায় চট্টগ্রামের মানুষ এদেরকে? বলেন এই যে প্রকাশ্য শিরিক গুলো যারা জারি করে, শিরিক করলে মানুষ কি হয় বলেন না কেন? আরো জোরে বলুন। মুশরিকদের কাছে দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে, কথা কার? সুতরাং এই চট্টগ্রাম বিভাগে আল্লাহর বিধান কায়েম হোক, এটা শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, যাদের কাছে ধর্ম ব্যবসা মনে হয়, যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, নিশ্চয় তারা মুশরিক, অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক করছেন। শিরিক করলে আল্লাহর শান্তি থেকে আপনি দূরে চলে যাবেন। উলাইকা ইসমে ইশারা, আল্লাহ মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, উলাইকা এই চট্টগ্রাম চুনতির এই মানুষগুলো লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার শান্তির হকদার, কারণ এরা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো জুলুম কোনো শিরিক মিশ্রণ করেনি। এবার এখন বাস্তব উদাহরণ দিচ্ছি, মক্কা দিকে তাকান। অমাং দাখলাহু কানা আমিনা, এটা 97 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, 4 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে, এটা সূরা আলে ইমরান। আল্লাহ বলেন আমার এই এরিয়ার ভেতরে যারা প্রবেশ করে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দেই। আমার প্রশ্ন হচ্ছে কাবা শরীফের যে এরিয়া, এটা তো আর আমাদের এই যে এখানে যে মসজিদ গুলো আছে এতটুকু না, কাবার এরিয়া কয়েক কিলোমিটার। এর ভেতরে যারাই প্রবেশ করে তাদের শান্তি নিরাপত্তা স্বস্তি দেয় কে? আওয়ালামি ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন তারা কি দেখে না আমার হারামের ভেতরে কি শান্তি নিরাপত্তার বেষ্টন দিয়ে ঘেরা। আয়ুখাত্তাফুন নাস মিন হাওলিহিম, অথচ এর আশপাশে কিন্তু নিরাপত্তা নেই। এবার তাকান, আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা কি কাবা শরীফ? না, জোরে বলেন। তাহলে এই 56,000 বর্গ মাইলকে কাবা শরীফের এরিয়ার মতো যদি শান্তি নিরাপত্তার শহর বানাতে হয়, কাবা শরীফের এরিয়ার ভেতরে যা চলে এখানেও সেটা করা লাগবে। কাবার পুরা এরিয়ার ভেতরে একটা জিনিস নেই, সেটা হচ্ছে শিরিক। এক কথা বলেন না কেন? কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। মাওলানা আব্দুল হালিম যদি যেয়ে থাকে জিজ্ঞাসা করেন, মাওলানা আব্দুর রহিম বসরি যদি যেয়ে থাকে জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। এই জন্য সেখানে শান্তি আর নিরাপত্তা দিয়েছে কে? আমাদের এই বাংলাদেশ। শুধু আমাদের এই দেশটা না, পাশে দেখেন যারা আছে মায়ানমার, ইন্ডিয়া, এগুলো সব আমাদের দুশ্মন। আসতে বলেন। পৃথিবীর যত দেশ আমি ঘুরলাম, এত নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীতে কোনো দেশে নেই। এরা এত নিকৃষ্ট প্রতিবেশী, কত হাজার লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে জায়গা থাকার পরও আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এই মায়ানমারে আমাদের চাইতে 3-4 ডবল বড় এই দেশটা। এতটুকু দেশ, মাত্র 56,000 বর্গ মাইল, এখানে 20 কোটির উপরে আমরা মানুষ, অথচ আমাদের চাইতে 3-4 ডবল বড় দেশটা, মানুষ আমাদের চাইতে কম। এরপরেও শয়তানরা ওখান থেকে জোর করে পিটিয়ে বিভিন্ন কায়দায় আমাদের এই দেশে ওদেরকে পাঠিয়েছে। আর এর পাশে যারা আছে আল্লাহর ওলিরা, এরা তো সেই শুরু করেছে 47 থেকে আমাদের বিরুদ্ধে, এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে লেগে আছে। এত বছর দোষ দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীকে, এরা নাকি স্বাধীনতা বিরোধী। না, কখনো না। আজকে আপনি মাহমুদুর রহমান মান্না, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ঘোষণা দিয়েছে, দেখেন আজকে
যে জামাত ইসলাম যেটা 54 বছর আগে বুঝেছে, এই দেশের মানুষ এখন সেটা কেবল বুঝতে আরম্ভ করছে। কারণ জামাত ইসলামীতে যারা রাজনীতি করে সবগুলো বিচক্ষণ, এটা মেধা না, এটা কম্পিউটার। ওই সময় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেটা জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে। যুদ্ধ শেষ হতে না হতে তারা ট্রাক ট্রাক সম্পদ দেশ থেকে নিজেদের দেশে, এগুলো চুরি বলে না ডাকাতি বলে না কি বলে বলেন, আর তারা বলে আমাদের বিশাল হিতাকাঙ্ক্ষী। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক লাগিয়ে দিয়েছে অনেকে। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, এখনো তো হয়নি আর হবেও না। কারণ মেয়ে আমাদের যাই হোক অন্তত মুসলমান, আর যার কাছে গেছে ও যাই হোক একদম মুশরিক। আর ও দাদার যে বয়স, এখন যদি কেউ মুসলমানি দিতে চান বুড়ো হাজাম লাগবে। সে হাজাম পাবেন কোথায়? কোন যুবক মানুষকে দিয়ে দাদার এখন মুসলমানি দিতে গেলে ও ছাতা দেখা যাচ্ছে গোড়া কেটে বাদ দিয়ে দিবে। এই জন্য হবে না, ও দাদার মুসলমানি বুড়ো হাজাম দিয়ে মুসলমানি দেওয়া লাগবে। আর ও যা করে ওর জীবনে কোনো হেদায়েত আছে বলে আমার মনে হয় না। গুজরাটে কি করেছে দেখেছেন? ওনাকে গুজরাটের কসাই বলে ডাকা হয়। আল্লাহর একটা দুইটা না, শত শত ঘর মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আমার কাছে সবচাইতে কষ্টের এইটা যে আপনি আল্লাহর ঘর ভাঙেন, আপনি মানুষ। আমি নাম নিতেও ঘৃণা করি এই লোকটার, এটা একটা শয়তানের চাইতেও নিকৃষ্ট মানুষ। পৃথিবীর কোন ধর্মীয় উপাসনার ভাঙার পক্ষে আমরা না, বলেন বলেন। অথচ একটা দুইটা না, কতগুলো ঘর যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হতো ভেঙ্গে টুকরা টুকরা করে মিশিয়ে দিয়েছে। আমার তো যা মনে হয় আল্লাহর ঘরে যারাই হাত দেওয়ার চেষ্টা চালিয়েছে আল্লাহ তাদেরকে কাশফে মাকুল বানিয়েছে। এ ভারতও থাকবে না। এ খণ্ড বিখণ্ড হলো বলে দেখেন, কারণ ওরা আল্লাহর ঘরে হাত দিয়েছে। এই কথা বলেন না কেন? ওদেরকে এই জমিনের মানুষকে আল্লাহ দেখাবে খণ্ড খণ্ড হয়ে, যত টুকরা টুকরা করেছেন মসজিদকে তত টুকরা হবে। আমাদের দেশটাকে আমরা শান্তির সমাজে পরিণত যদি করতে চাই, ঈমান আনা লাগবে ভেজাল না ভেজাল মুক্ত। এমনকি আমাদের ঈমানের সাথে যেন কোনো জুলুম, বিশেষ করে শিরিক মিশ্রণ না হয়। এই যে যারা শিরিক করেন ঈমানের সাথে সাথে, আপনাদের কারণে যে দেশে শান্তি স্বস্তি নিরাপত্তা নেই, এই কারণেই আপনাদের বিরুদ্ধে বলা লাগে। দেখো আপনার বিরুদ্ধে আমি কোন কারণে বলবো? আপনি প্রকাশ্য শিরিক করছেন, কবরে মাজার বানিয়ে ব্যবসা করে খাচ্ছেন, আর মানুষের ঈমান আমল আকীদা সব নষ্ট করছেন। এই কথা বলেন না কেন? অন্তত দেশের আলেমরা বেঁচে থাকতে এরকম শিরিক চলতে দেওয়া যায়? এই চট্টগ্রাম চাষ করেছিল মরহুম পীর মাওলানা আব্দুল সাব্বার রহমতুল্লাহ আলাইহি, সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? এই চট্টগ্রামবাসী তাদের কাছে ঋণী। আল্লাহ গোলামগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমার কথা ভাই কাটছাট, যেটা বলতে চাচ্ছি, ঈমান আমরা যাই এনেছি আমাদের ঈমানের সাথে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়। বেঁচে থাকা লাগবে। কাবা শরীফে যেমন নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, শুধু শিরিক নেই। এই কারণে আমাদের দেশটা এবার আমরা ওইভাবে সাজাতে চাই, দেশটাতে যেন শান্তি নিরাপত্তা স্বস্তিতে চলাফেরা করা যায়। যাবে না ইনশাআল্লাহ? আমি কয়েকটা উদাহরণ এখানে পেয়েছি। রব্বুল আলামিন জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ সুপথ দেখিয়েছিলাম এবং তার সম্পর্কে আমি ভালো করে জানতাম। কণ্ঠটা তো মারাত্মক ঝামেলা করে ফেললো দেখছি। গরম পানি দেন তো ভাই, দেখি কোনো গরম পানি থাকলে দেন তো। এত ডিস্টার্ব হলে তো কথা বলা ঝামেলা। ওদের বদদোয়া লেগে গেল নাকি? আমি তো মিথ্যা কথা কিছু বলিনি, আমি তো সব সত্যই বলছি। তারপরে গলা এরকম হচ্ছে, আমার মনে হয় ওরা বসে বসে বদদোয়া করছে যে হুজুর মরুক।
ভাইরা আর 15 মিনিট পরে বর দোয়া করিন, এখনই শুরু করিন না, আমার আয়াতটা শেষ হোক। আমি এই দলিলগুলো লম্বা করে আর বলার মনে হয় ক্যাপাসিটি নেই, কারণ গলা যদি একবার বসে যায় আর জোর করে হবে না। সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে মিলাবেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, এতে ব্যাখ্যা দেখবেন। এরপরে দাউদ নমল সূরার 15 নম্বর আয়াতে আছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এই আয়াতের পরবর্তীতে 15-16 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখবেন। 3 নম্বরে সূরা ইউসুফ 56 নম্বর আয়াত দেখবেন, 13 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় আছে ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিল আরদ। এরপরে সূরা সুআদ 26 নম্বর আয়াত ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। জমিনে শান্তির সমাজ যদি কায়েম করতে চান, রাষ্ট্র ক্ষমতা মাস্ট বি, লাগবেই। এই জন্য নবীজি হিজরত করার সময় 3টা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দাও, আর যেখানে পৌঁছাবা নিরাপদে পৌঁছিয়ে দাও, আর এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আমরাও সারা বাংলাদেশে এখন এইটাই চাচ্ছি, এবার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমাদেরকে দাও, আমি এই দেশে শান্তির সমাজ কায়েম করে দেখাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরো কিছু দলিল আমার যেটা জানা আছে এ বিষয়ে। যত নবীর জীবন আমি পড়েছি, প্রত্যেকটা নবীর জীবন পড়তে গিয়ে শুধু আদম নবী আর সুলাইমান নবী বাদ দিয়ে প্রতিটি নবীকে আল্লাহ এই আদেশটা দিয়েছিলেন যে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা কায়েম করতে চান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির লোকের কাছে তাদের রসূল এসে কথায় জানিয়েছে আল্লাহর ইবাদত করো, তাগুত ছেড়ে দাও। এই যে ইবাদত যেটা আল্লাহ বললেন ফালিয়াবুদু, এই ইবাদতের ভেতরে আমি 9টা জিনিস পেয়েছি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় ইবাদত আছে। আমরা যদি ইবাদত গুলো কোরআন থেকে, হাদিস থেকে কোট করে করে দুনিয়ায় কায়েম করতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে এই পৃথিবীর জমিনটা আমি উলাইকা লাহুমুল আমনু, এটা নিরাপত্তার শহর বানিয়ে দেব। আল্লাহ আমাদেরকে যেন এটা চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে, সূরা আরাফের 96 নম্বর আয়াতে। এই জমিনে যদি বরকত নাজিল করতে চান আকাশ থেকে, জমিন থেকে যদি আল্লাহর দয়া, শান্তি, স্বস্তি এবং বরকত দেখতে চান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এলাকার লোকেরা, দেশের লোকেরা, গ্রামের লোকেরা যদি আল্লাহর উপর ঈমান আনে আর যদি তাকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আল্লাহ পাক বলেন তাকে 6টা জিনিস লাফাতাহনা আলাইহিম, লামে তাকিদ, আমি আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা, আমি নিজে দায়িত্ব পালন করে খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ নিজে খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত গুলো পড়াটা বলতে পারলে ভালো হতো, আমার কণ্ঠে আর সাপোর্ট করছে না। এত জোর করে কথা বললে যা আছে আরো বসে যাবে। আমি যতটুকুই বলেছি এতটুকুই মেনে চলার তৌফিক কামনা করছি। মা বোন যারা এসেছেন, আমি বলতে পারলাম না আপনাদের বিষয়ে, আপনাদের স্বামীকে বলেন এই যে দাম্পত্য জীবনের যে সমস্যা, এর সমাধান কি? এটা শুধুমাত্র স্বামীদের জন্য, আর আরেকটা আছে এটা শুধুমাত্র স্ত্রীদের জন্য। আমাদের পরিবারে প্রায় 100 ভাগের 98টা পরিবারে সমস্যা চলছে, কিভাবে সমাধান করা যায়। এই 2টা বই আমার জেলখানায় লেখা, পরে এসে আমি পরে মানে পাবলিশ করেছি। আপনারা নিজে বউকে, নিজের মেয়েকে অথবা মাকে, ফুফুকে উপহার দেবেন। 128 পৃষ্ঠা লেখা আছে। আমার মনে হয় পারিবারিক জীবনে শান্তি আসবে। আর একটা মেয়েদের জীবনের উপরে লেখা আছে, শুধুমাত্র মেয়েরা, এটা আদর্শ নারী। এই 3টা যদি পান আজকে নিয়ে যান। আমার কণ্ঠটা আর সাপোর্ট করছেন, আমি মাপসে শেষ করে দিচ্ছি।
সভাপতির অনুমতি নিয়ে আমি একটু মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। একটু মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন ভাই, বসেন বসেন। আর ওই যে গাড়ি আছে আমার গাড়ি থেকে আপনারা নিয়ে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার চনতি ময়দানে ঐতিহাসিক সিরাত মাহফিল 19 দিন ব্যাপী চলছে। আর 17তম রজনীতে শেষ অধিবেশনে রাত 12টা বেজে গেছে প্রায়। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমরা কিছু গুনাহগার বান্দা বান্দিরা হাত তুলেছি। আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল করে নাও। শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে তোমার ইবাদতের সমাজ প্রতিষ্ঠা করা লাগবে, যেটা প্রত্যেক নবী করেছিল, প্রত্যেক রাসূল করেছিল। আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা না হলেও যতটুকু বলেছি এতটুকুই তুমি মেনে চলার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যারা শরীক আছে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার যে বান্দার মাধ্যমে এখানে এসেছি আল্লাহ তোমার এই গোলামকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করো। সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হালিমকে কবুল করো। প্রধান অতিথি মাওলানা আনামা শামসুল ইসলামকে কবুল করো। যত বিশেষ অতিথি এখানে আলেম ওলামা আছে, মাওলানা আব্দুর রহিম বশরি ভাই সহ কত আলেমরা এখানে কথা বলেছেন এর আগে, আগামী 2 দিনে বলবেন। আল্লাহ আলেমদের কথাগুলো জীবনে তুমি সেট করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, বড় আশা বড় আকাঙ্ক্ষা, এই 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা আমরা দেখতে চাই। এবার একটা সুযোগ এসেছে, আল্লাহ তুমি দয়া করে কোরআনকে দেশে প্রতিষ্ঠা করে দাও। জালেমের জেলখানায় 3টা বছর আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, আমার কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে। আল্লাহ কোরআন সামনে নিয়ে মুসাফির অবস্থায় তোমার কাছে আমার শরীর আর কণ্ঠটা ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। সহজ সরল ভাবে কোরআনের কথাগুলো বলার জন্য যে কণ্ঠ দরকার, যে শরীর দরকার, মেহেরবানি করে আমারে তুমি ভিক্ষা দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এই সিরাত মাহফিলের ওসিলায় তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা এসএম ফরহাদ ভাই, তার আহ্বানে এসেছি আজকে, তোমার এই ছোট্ট গোলামকে কবুল করো। এই কামিল মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো। আগামীতে এই মাহফিলটা আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। আগামীকাল মাওলানা সাদিকুর রহমান আসারি, শেষের দিন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, তাদের মুখ থেকে হেদায়েতমূলক কথাগুলো বের করে দিও। আল্লাহ আমি আবার তোমার কাছে আমার শরীর আর কণ্ঠটা ভিক্ষা চাই, আল্লাহ তুমি দয়া করে আগের অবস্থায় আমাকে ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অনেকে আমরা অসুস্থ আছি, দোয়া চেয়েছি, শেফায়ে কামিলা আজিলা নসিব করো। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।